আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলছেন আসবুকু সালাসাতু, সত্যের অগ্রদূত হচ্ছে তিনজন। আস-সাবিকু আলাই মুসা ইউসা ইবনু নুন, মুসাকে মেনে নেবার বেলায় ইউসা ইবনে নুন। ওয়া সাবিকু আলাই ঈসা সাহিবু ইয়াসিন, ঈসাকে মেনে নেবার বেলায় ইয়াসিনের মালিক। ওয়া সাবিকু আলাই মুহাম্মাদিন আলী ইবনে আবি তালিব, আর মুহাম্মাদের সাথে যোগ দেবার ক্ষেত্রে আলী ইবনে আবি তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তিনজন ছিলেন সত্যের অগ্রদূত। আর এই কিতাব হচ্ছে আল মুজামুল কবির তবরানি, হাদিস নম্বর 11152, আর আমাদের আহলে সুন্নাতের কিতাব। তো এই হচ্ছে আমাদের মওলা আলীর ফজিলত। আমাদের আহলে সুন্নাতের মওলানা সবাই বলতে থাকেন সাহাবাগণদের তরিকায় চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যিনি ভালোভাবে জানতেন উনি হচ্ছে আলী ইবনে আবি তালিব। সাহাবার আহলে বাইতের কি ফারাক, সাহাবা আর আহলে বাইতের তফাৎ আমরা দরুদ পড়লে বুঝতে পেরে যাব। আমরা যে নামাজে দরুদে ইব্রাহিম পড়ি, দরুদে ইব্রাহিম না যদি পড়ি আমাদের নামাজ কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ, আর যদি আমরা এরকম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি আসহাব, আমাদের নামাজ হবে? নামাজও হবে না, দরুদও হবে না। এইখানে আমরা বুঝতে পেরে যাই যে আহলে বাইত আর সাহাবার মধ্যে তফাৎ কি আছে। তো আমাদেরকে সাহাবা তরিকা নয়, আমাদেরকে আহলে বাইতের তরিকা চলতে হবে আলাইহিস সালাম।